বন্ধুরা আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের কম বেশি প্রায় সকলেই ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারি। পেজ ক্রিয়েট করতে পারলে বন্ধুরা এই পেজটিকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে এসইও করতে হয় এটা অনেকেই জানি না। বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে এই ফেসবুক পেজের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা, কথাটি সত্যি শুনেছেন। তো আপনারা যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে, খুবই প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন, সেই পেজটিকে সুন্দরভাবে এসইও করতে পারবেন এবং সেটাকে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং কেউ যদি আপনার পেজে এসএমএস দেয় তাহলে আপনার ওই পেজ থেকে আপনি অটোমেটিকলিভাবে এসএমএস করতে পারবেন। তো বন্ধুরা কীভাবে এই সেটিংসগুলো করে নেবেন সেটা আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা এই ভিডিওটির প্রতিটি কথাই খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি একটিও এড়িয়ে যাবেন না। তো বন্ধুরা চলুন ভিডিওটি এখন শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন সবার আগেই। তো বন্ধুরা চলুন এখন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ওই ফেসবুক থেকে একটি পেজ ক্রিয়েট করতে পারবেন এবং সেটাকে এসইও করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা প্রফেশনালভাবে পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে একটু মেনু দেওয়া আছে, এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটের পাশে দেখেন এখানে পেজ নামে একটি অপশন আছে, এই পেজের মধ্যে ক্লিক করতে হবে। পেজে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে পেজের নাম লেখার একটি অপশন আছে, অর্থাৎ আপনি কি নামে এই পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। তারপর এখানে ক্যাটাগরি লিখবেন, এখানে ডিসক্রিপশন লিখবেন, অর্থাৎ পেজের বিস্তারিত লিখবেন এখানে। তো বন্ধুরা দেখেন এই জায়গায় দুইটি অপশন দেওয়া আছে, এখানে আপনার পেজের ইন্টারফেসটি দেখাচ্ছে। তো যদি এখানে দেখেন ক্লিক করেন তাহলে এটাকে আপনার ডেস্কটপ ভার্সনে দেখাবে, আর যদি এখানে ক্লিক করে দেন তাহলে এটাকে আপনার মোবাইল ভার্সনে দেখাবে। বন্ধুরা আপনি চাইলে আপনার এই পেজটাকে মোবাইল ফোন দিয়েও ক্রিয়েট করতে পারবেন এবং ল্যাপটপ, ডেস্কটপ যে কোনোটার মাধ্যমে আপনি এই পেজটি ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে ল্যাপটপেই ক্রিয়েট করে দেখাচ্ছি। তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে একটি সুন্দর পেজের নাম নির্ধারণ করে নিতে হবে। তো আমি এখানে আমার পেজের নামটি লিখে দেব। তো বন্ধুরা দেখেন আমি আমার পেজের একটি নাম নির্ধারণ করে রাখছি, টেক প্রো। তো আমি টেক প্রো নামটি এখানে লিখে দিলাম। এই টেক প্রোর ক্যাটাগরি কি হবে সেই ক্যাটাগরিটি এখানে আপনাকে লিখে দিতে হবে। তো বন্ধুরা এখন আমি এখানে ক্যাটাগরিটি লিখে দেব। তো বন্ধুরা দেখেন এখন আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেব। ক্যাটাগরি আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। তো বন্ধুরা দেখেন ক্যাটাগরি দেওয়া হয়ে গেলে এখন এখানে ডিসক্রিপশনটি লিখবেন। তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে এমনভাবে ডিসক্রিপশনটি লিখতে হবে যেন এই লেখার মধ্যে আপনারা যে টেক প্রো যে নামটি লিখেছেন এটার সঙ্গে রিলেটেড থাকে। তো বন্ধুরা দেখেন আমি এটা পরে লিখবো। এখন ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করে একটু সময় নেবে পেজটি ক্রিয়েট হতে। বন্ধুরা পেজটি ক্রিয়েট হওয়া পর্যন্ত আমরা একটু সময় দিচ্ছি। দেখেন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন নিচ থেকে দেখেন বন্ধুরা এখানে অ্যাড প্রোফাইল পিকচার নামে একটি অপশন আসবে, এখান থেকে আপনার অ্যাড প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের হার্ড ডিস্কে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে বন্ধুরা আপনি আপনার প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে দেবেন। এই প্রোফাইল পিকচার এবং কভার ফটোটি আপনাকে আগেই বানিয়ে রাখতে হবে। তো বন্ধুরা আমি আগে বানিয়ে রেখেছি, এখন এটা দিয়ে আমি এটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখেন এটা হয়ে গেছে। এখন নিচ থেকে আপনাকে কভার ফটোটি যুক্ত করে দিতে হবে। এর জন্য দেখেন এখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখেন আবারও আপনার কম্পিউটারের হার্ড ডিস্কে নিয়ে যাবে। তো এখান থেকে আবার এই কভার ফটোটি সিলেক্ট করে দিতে হবে। কভার ফটোটি করে দিলে বন্ধুরা দেখেন এখানে কভার ফটোটি আপনার যুক্ত হয়ে যাবে। তো দেখেন এখানে আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। বন্ধুরা আপনার কভার ফটো রেজুলেশন এবং মেগাবাইট অনুযায়ী আপনার এখানে একটু সময় লাগবে আপলোড হতে। তো সেই সময়টুকু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখেন এখানে আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। এখন এটাকে আপনার সুবিধা মতো উপর নিচ করে নিতে পারবেন। তো দেখেন আমি এটাকে উপর নিচ করে নিয়েছি। তো বন্ধুরা এটাকে আপনি চাইলে এখন এখান থেকে মোবাইল ভার্সনে দেখতে পারেন। দেখেন আমার মোবাইল ভার্সনে ওখানে দেখাচ্ছে। তো বন্ধুরা দেখেন এটা এখানে মোটামুটি ভাবে সেট হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন ফেসবুক পেজ মোটামুটি ভাবে ক্রিয়েট হয়ে গেছে, কভার ফটো যুক্ত করে দিয়েছি এবং প্রোফাইল ফটোও যুক্ত করে দিয়েছি। তো এখন আমাদের এখানে কিছু এসইওর কাজ আছে এবং কাস্টমাইজের কাজ আছে। তো বন্ধুরা দেখেন এখানে ক্রিয়েট ইউজার নেম নামে একটি অপশন আছে, এটাকে আমরা সেট করে দেব। তো এটা আমরা পরে সেট করতেছি, আগে আমরা কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো ঠিক করে নেব। তো
তো বন্ধুরা দেখেন এখানে এডিট পেজ ইনফো নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এদিকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আমি জাস্ট আপনাদেরকে শুধু দেখিয়ে দেবো এবং বলে দিচ্ছি, তো আপনারা এই কাজগুলো করে নেবেন। তো দেখেন এখানে ইউজার নেমটি আছে, আপনারা ইউজার নেমটি লিখে দেবেন। ইউজার নেম অর্থাৎ আপনার এই পেজের একটি ইউজার নেম ক্রিয়েট করে দেবেন, অর্থাৎ আপনার এখানে যে লেখাটি লিখবেন এই লেখাটি লিখেই যদি সার্চ করে তাহলে কিন্তু বন্ধুরা আপনার এই পেজটি চলে আসবে, এটাকে ইউজার নেম বলে। তো দেখেন এখানে টেক প্রো আছে, আমরা যদি টেক প্রো দিয়ে দিই তাহলে হয়তো কাজ হতে পারে। যদি এখানে কাজ হয়ে যায়, যদি এই নামটি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে এরকম সবুজ টিক মার্ক একটি আসবে। তো বন্ধুরা এটা আপনারা করে নেবেন। তো এরপরে বন্ধুরা দেখেন ডিসক্রিপশন যে অপশনটি আছে, এই ডিসক্রিপশনে আপনারা সুন্দরভাবে একটি ডিসক্রিপশন লিখে দেবেন। এই ডিসক্রিপশনে আপনার এই পেজের সম্পর্কে বিস্তারিত লিখে দেবেন, যেন মানুষ পরেই খুব সহজে বুঝতে পারে যে এই পেজের মধ্যে এই সুবিধাগুলো পাওয়া যাবে, এই পেজ থেকে এই সার্ভিসগুলো দিয়ে দেয়। তো বন্ধুরা এরপরে দেখেন এই ক্যাটাগরির এখানে আপনারা চাইলে আরও ক্যাটাগরি যুক্ত করতে পারেন, যদি না চান তাহলে এখানে আর ক্যাটাগরি যুক্ত করার দরকার নেই। তো বন্ধুরা এরপরে নিচে দেখেন কন্ট্যাক্ট নামে একটি অপশন আছে, এই কন্ট্যাক্টে এখানে আপনার ফোন নাম্বার যুক্ত করে দিতে পারেন। তো এর আগে দেখেন এখান থেকে আপনাকে ক্লিক করে আপনার কান্ট্রি কোডটি এখানে দিয়ে দিতে হবে। তো আপনাদের কান্ট্রি কোড অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আমি আমার বাংলাদেশের কান্ট্রি কোড দিয়ে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো এখন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি না বন্ধুরা, যদি আপনার মোবাইল নাম্বার না থাকে তাহলে দেখেন এই বক্সের মধ্যে টিক করে দিতে হবে, তাহলে এটা আপনাকে আর দিতে হবে না। তো বন্ধুরা এরপরে দেখেন এখান থেকে আপনাকে একটি ইমেল আইডি যুক্ত করে দিতে হবে। তো আপনারা এই ইমেল আইডিটি যুক্ত করে দিলে হয়তোবা এখান থেকে ভালো কোনো রেসপন্স পেতে পারেন, কোনো কাস্টমার হয়তোবা আপনাকে এটাতে ইমেলে নক করতে পারে। যদি ইমেল আইডি থাকে দিয়ে দেবেন, না হলে এখান থেকে ক্লিক করে এটা বন্ধ করে দেবেন। তো বন্ধুরা দেখেন এরপর এখানে ওয়েবসাইট নামে একটি অপশন আছে, এখান থেকে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দেবেন। কোনো ভিজিটর যদি আপনার এই পেজটি ভিজিট করে তারপর এখানে ওয়েবসাইটটি লিঙ্ক দেখতে পেলে সেই ভিজিটর আপনার ওয়েবসাইটটিও ভিজিট করে আসতে পারে, এটার সুবিধা। তো বন্ধুরা দেখেন না থাকলে তো এখানে ক্লিক করে দেবেন। এরপরে দেখেন লোকেশন নামে যে অপশনটি আছে, এখান থেকে আপনার এই পেজের ঠিকানা অনুযায়ী আপনার এখানে ঠিকানাটি লিখে দেবেন, অর্থাৎ অ্যাড্রেসটি লিখে দেবেন। এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে সিটি অর্থাৎ জেলা দিয়ে দেবেন, এখানে জিপ কোড অর্থাৎ আপনার ইউনিয়ন অথবা পৌরসভা পোস্ট কোডটি এখানে যেটা হয় সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে লোকেশনটি ম্যাপের মধ্যে ট্যাগ করে দিতে পারেন। তারপর সার্ভিস এরিয়া নামে যে অপশনটি আছে বন্ধুরা, এখান থেকে আপনার সার্ভিস এরিয়াটি দিয়ে দেবেন। সার্ভিস এরিয়া বলতে আপনার এই পেজটি যদি কোনো ব্যবসায়িক পেজ হয়ে থাকে অথবা যে রিলেটেড এই পেজ হোক না কেন, আপনার এই পেজ থেকে যে সেবাটা দিচ্ছেন সেই সেবাটা কোন কোন কান্ট্রির মধ্যে দিতে চাচ্ছেন অথবা কোন কোন জেলার মধ্যে দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। তো বন্ধুরা এরপরে দেখেন আওয়ার নামে যে অপশনটি আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার পেজটি সবসময় রাত দিন 24 ঘন্টায় চালু থাকে তাহলে এখানে অলওয়েজ ওপেন দিয়ে দেবেন। যদি আপনার এই পেজের যে অফিসটি আছে সেটা সময় অনুযায়ী চালু থাকবে, যেমন সকাল 10টা থেকে 9টা, সেটা এখানে দেখেন এই শিডিউলে ক্লিক করে আপনারা সেট করে দিতে পারেন। শিডিউলে ক্লিক করলে দেখেন এখানে সেট হয়ে আসবে কোন বারে কটা পর্যন্ত আপনার এই অফিসটি খোলা থাকবে সেটা এখান থেকে সেট করে দিতে পারেন। তো বন্ধুরা দেখেন আমি এটাকে অলওয়েজ ওপেন করে দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আপনারা দেখে দেখে পরে এগুলো পূরণ করবেন। তারপর বন্ধুরা দেখেন সবার নিচে এখানে আদার্স অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে, এখানে বন্ধুরা কিছু আপনারা সোশ্যাল মিডিয়া লিঙ্ক শেয়ার করতে পারেন। তো বন্ধুরা দেখেন এখানে আপনার ইনস্টাগ্রাম দেওয়া আছে, এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটি দিয়ে এটাকে সেভ করে নিতে পারেন। তো আপনি যদি এখানে আরও কোনো সোশ্যাল মিডিয়া যুক্ত করতে চান তাহলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে আরও ঘর যুক্ত হয়ে যাবে। এই আরও চিহ্নতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা টুইটার সিলেক্ট করে দিলেন, আবার এখানে প্লাসে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিলেন। এভাবে আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। তো বন্ধুরা এটা চলে গেল, এখন আমি আপনাদেরকে অন্য একটি সেটিংস দেখিয়ে দেবো। দেখেন এখানে সেটিংস নামে যে অপশনটি আছে এই সেটিংসে ক্লিক করবেন। বন্ধুরা এখন আমি এখান থেকে দেখিয়ে দেবো, দেখেন এই যে মেসেজিং নামে যে অপশনটি আছে এই মেসেজিং ক্লিক করবেন। মেসেজিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে একটি অপশন চলে আসবে। তো এই অপশনটি দেখেন বন্ধু একটু নিচে আসেন, নিচে আসার পর দেখেন এখানে গো টু অটোমেটেড রেসপন্স। তো আপনাকে যদি এই পেজের মধ্যে কোনো ভিজিটর SMS করে তাহলে বন্ধুরা সেই SMS এর প্রথম রিপ্লাইটি আপনি অটোমেটিকলি ভাবে দিতে পারবেন। কিন্তু এই রিপ্লাইটি দেওয়ার জন্য এখানে এটাকে সেট করে দিতে হবে। তো গো টু অটোমেটেড রেসপন্সে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখেন এটা এরকম চলে আসবে। তো এখানে আপনার অটোমেটিকলি যে রিপ্লাইটি দেওয়া আছে এই লেখাটি সেট করা আছে, তো আপনি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই নামে যে এখানে অপশনটি দেওয়া আছে এই অপশনটি এখানে অন করে দেবেন।
অন করে দিলে বন্ধুরা দেখেন এখানে এডিট মেসেজ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনি এই লেখাটি চেঞ্জ করে দিতে পারেন। তো দেখেন বন্ধুরা আপনারা এখানে চাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটিও অ্যাড করে দিতে পারেন, অথবা আপনার ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটিও অ্যাড করে দিতে পারেন। তো আপনার রিপ্লে না দেওয়া পর্যন্ত এখান থেকে অটোমেটিকলি রিপ্লে যাবে, এবং যেন আপনার এখানে অ্যাড করে দেওয়া ওয়েবসাইটটি ভিজিট করে অথবা ইউটিউব চ্যানেলটি ঘুরে আসে সেই রকম কিছু এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে সেভ করে দেবেন। তো বন্ধুরা এভাবে আপনারা এগুলো সেট করে নেবেন। এবং বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনারা চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা ইনকাম করার কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করতে হবে। তো আপনাকে সর্বপ্রথম 10,000 ফলোয়ার নিয়ে আসতে হবে আপনার এই ফেসবুক পেজে। তারপর বন্ধুরা দেখেন এখানে আমি লিখে রাখছি 30,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, সেটা হলো অনলি 2 মাসের মধ্যে। তো বন্ধুরা 2 মাসের মধ্যে যদি আপনি এই শর্তগুলো পূরণ করতে পারেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারেন আপনার এই ফেসবুক পেজে, তাহলে আপনি এখান থেকে ইউটিউবের মতো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে মনিটাইজেশন নিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা ফেসবুক এই পেজের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা নিয়ে আপনারা যদি ভিডিও চান, আমি পরবর্তীতে এটার একটি ভিডিও বানাবো। আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে হাজির হব। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচ থেকে লাইক দিয়ে ভিডিওর কমেন্ট বক্সে একটি আপনার মন্তব্য জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ এখানেই শেষ করছি। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।